মূল্য কখন বুঝবেন জানেন? স্ত্রীর মূল্য তখনই বুঝবেন যখন হসপিটালের বেডে অসুস্থ হয়ে পড়ে থাকবেন। তখন দেখবেন আপনার বেডের পাশে আপনার স্ত্রী ছাড়া আর কেউই পাশে নেই। তাই সময় থাকতে স্ত্রীকে গুরুত্ব দিন, তাকে সম্মান করুন, তার পাশে থাকুন। দয়া করে অবহেলা করে আপনি নিজের ক্ষতি নিজে করবেন না, কারণ সব কিছুর একটা সীমা আছে। আপনি যদি নিজেই সব সময় তাকে অবহেলা করেন, তাকে গুরুত্ব না দিয়ে তার সমস্ত কথার অবজ্ঞা করেন, তাহলে সেও কিন্তু আপনাকেও ঠিক সেম অবহেলা, অসম্মান, অবজ্ঞা কিন্তু ফিরিয়ে দিতে তার একটুকু বাধবে না। আর আপনি তখন নিজেকে দোষারোপ করা ছাড়া আর কিছুই করতে পারবেন না। তাই বলবো, সময় থাকতে নিজেকে একটু শোধরান, কারণ ইয়াং বয়সে যদি নিজেকে একটু শুধরিয়ে চলেন, স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দেন, তার প্রাপ্য যোগ্য অনুযায়ী সম্মানটুকু সে পায় এবং তাকে বাড়ির বা আশেপাশে সবার কাছে হাসির পাত্র তুলে না করেন, তাহলে শেষ বয়সে আপনার সেবা করবার জন্য মোমবাতি নিয়ে তাকে খুঁজতে হবে না, কিংবা একটা বিয়ে করার পর ডিভোর্স করে সেকেন্ড ম্যারেজ করতে হবে না। তাই যাকে বিয়ে করবেন তাকে একদম আমৃত্যু ভালোবাসুন, আমৃত্যু সম্মান করুন এবং তার সময় থাকতে থাকতে তার ছোট্ট ছোট্ট যে আশা আকাঙ্ক্ষা, তার শখ, সেগুলো পূরণ করার দিকে একটু নজর দিন। কারণ কথাতে আছে না যে এখন যদি না হয় তাহলে আর কোনোদিনই হবে না। ছোট্ট ছোট্ট স্ত্রীর যে দরকারি জিনিস, যেগুলোর মূল্য হয়তো খুবই কম, কিন্তু সেটা সময়েই দরকার, তখন সময়টা সময় দেওয়ার চেষ্টা করুন। কারণ সেই সময় জিনিসটা সময় পেলেই তার সঠিক মূল্যায়ন করা যায়। সময় না পাওয়া গেলে বৃদ্ধ বয়সে হয়তো তার সেটা দরকারই নেই। যেমন আমি অনেককে বলতে শুনেছি, আপনাদের সাথে একটা ছোট্ট উদাহরণ শেয়ার করি, যে অনেকে হয়তো বলে যে আমার এখন টাকা পয়সা নেই, আমার হয়তো আর্থিক সচ্ছলতা নেই। তখন ঠিক তার অপোজিটে যারা ব্যক্তি থাকে তারা জ্ঞান দেওয়ার জন্য তো একদম দু কদম বেরিয়েই রয়েছে। তারা তখনই আপনাকে বলবে যে চিন্তা করো না, আজ নয় কাল হবে, আজ পয়সা নেই, একদিন তোমার পয়সা ঠিক হবে। এই একদিন যখন আসবে না, তখন সেই পয়সার যে সঠিক মূল্য সেটাই আর বুঝবো না। ধরুন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমার এখন ঘুরতে ইচ্ছা হয়েছে, এখন বলতে এই টাইমে না, মানে আমার এই বয়সে একটা ঘুরতে যাওয়ার ইচ্ছা হলো, কিন্তু আমার হাতে পয়সা নেই। কিন্তু এটাই যখন মানুষরা বলে যে একদিন তোমার হবে, যখন আমার 65 বছর বয়স হয়ে যাবে, সব দাঁত পড়ে যাবে, সব চুল সাদা হয়ে যাবে, কিংবা হাঁটু নড়বড়ে হয়ে যাবে, হাঁটতে পারবো না, তখন কি আর পাহাড়ে যাওয়ার সেই ইচ্ছাটা কি আর পূরণ করতে পারবো? কখনোই সম্ভব নয়। আরো একটা ছোট উদাহরণ দিই, ধরুন আমার এখন মাংস খেতে ইচ্ছে হয়েছে, আমার হাতে পয়সা নেই, আমাকে কেউ শুনে বলল একদিন তুই নিশ্চয়ই খেতে পারবি, তোর যখন পয়সা হবে তুই তখন রোজ মাংস কিনে খেতে পারবি। আরে বাবা, পয়সাটা আমার এখন দরকার, কারণ খেতে আমি এখনই পারবো। এখন আমার 32টা দাঁত আছে, এখন আমি খাসির মাংস অনায়াসে খেয়ে নিতে পারবো। কিন্তু যখন শেষ বয়সে আমার 50-60 হয়ে যাব, আর তখন যদি আমাকে কেউ পড়শি এসে এক বাটি কষা খাসির মাংস এসে দিয়ে যায়, তখন কিন্তু সেটা খাওয়ার জন্য না থাকবে দাঁত আর না থাকবে সেই ইচ্ছা। তখন হয়তো দেখা যাবে রোগে ভুগে হয়তো মাংস খাওয়াটাই আমার বারণ। তাহলে এর থেকে কি বোঝা যায় যে সময়েরটা সময় করা ভালো, কিংবা যদি পয়সা না থাকে, যদি সেই সুযোগ না থাকে, আমার মনে হয় প্রত্যেককে একটু একটু করে তার সময়ের সাথে সাথেই তার স্বাদ এবং সাধ্য দুটোকে নিয়ে ভাবা উচিত। ইয়াং বয়সে এত খেটে তারপর শেষ বয়সে আনন্দ ফুর্তি করব বললে আখেরে কিছুই লাভ হয় না বন্ধুরা। কারণ শেষ বয়সে আপনি যে টাকাটা জমাচ্ছেন আপনি আনন্দ ফুর্তি করবেন বলে, তখন হয়তো আপনি বেঁচেই থাকলেন না,
বা হয়তো বেঁচে থাকলেন, তখন হয়তো শারীরিকভাবে আপনি তখন একদম বেড রিডেন হয়ে গেছেন। তখন আপনার গায়ের চাদরটা পর্যন্ত আপনি নিজে টেনে নিতে পারছেন না, দরকার পড়ছে আপনার স্ত্রীর, কিংবা স্ত্রীর দরকার পড়ছে তার স্বামীর। তো সেক্ষেত্রে ব্যাংকে প্রচুর টাকা রেখে লাভটা কি? তখন কি আর ঘুরতে যেতে পারবেন, না মাংস খেতে পারবেন, না পাহাড়ে চড়তে পারবেন, না অথই জলে সমুদ্রে গিয়ে গা বসাতে পারবেন? কোনোটাই পারবেন না। কিন্তু ব্যাংকে তখন থাকবে 1,50,000 টাকা, আর সেই টাকা দিয়ে ধুয়ে জল খাবেন। আমি তাই বলবো, সাধ্যের মধ্যে সাধ পূরণ করুন। সময় ফাঁকে ফাঁকে সংসার তো করবেন, কিন্তু সংসারের সাথে সাথে আপনার শখ আহ্লাদগুলোকে পূরণ করতে ভুলবেন না।